নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। তো প্রথমে আমি পালং শাকের যে গুঁড়াটা আছে নিচের অংশটা, সেটা আমি কেটে ফেলে দেব। তো দেখো বন্ধুরা, পালং শাকের যে নিচের অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, ফেলে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। তো শাক কাটার আগে ধোয়াটাই ভালো। তো আমরা সব সময় শাক কাটার আগে ধুয়ে নিই, তারপরে শাক কাটি। তো আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার মাছের মাথাগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। তো মাছের মাথাগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে ফিরে আসলাম। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিব, যাতে মাছগুলো লেগে না ধরে। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর শীতের দিনে কিন্তু পালং শাক খুব ভালো পাওয়া যায়, মানে একদম টাটকা পালং শাক পাওয়া যায় শীতের দিনে। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো আমি খুব বেশি মশলা দিয়ে কিন্তু শাকটা রান্না করিনি, ঘরোয়া পদ্ধতিভাবে আমি রান্না করেছি। তো এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শাক, কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি এর উপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো বন্ধুরা, পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা মানে সেদ্ধ হয়ে অল্প হয়ে গেছে, কমে গেছে। তো তাও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি একটু থেঁতো করে তারপর শাকের মধ্যে দিয়ে দেব। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেব। পালং শাক রান্না করতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা, তারপর ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে বাটা। এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটা শাকের মধ্যে দিয়ে দেব। এটা শাকের মধ্যে দিলে শাকটা একটু মানে ভালো হবে, যে জলা জলা ভাবটা আছে সেটা থাকবে না, সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো এবার আমি জিরে বাটা আর
ময়দাটা দিয়ে যে মিক্স বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার শাকটা কিন্তু প্রায় কমপ্লিটের মধ্যে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগে এভাবে মাছের মাথা দিয়ে পালং শাক কমেন্ট করে বলবে বন্ধুরা। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। সবাইকে টাটা।